হবে বলেও চিঠিতে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সমালোচনা করেছে বিজেপি। এদিকে রাজ্যে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। রাজ্য সরকার 10 দফা নির্দেশিকা জারি করার পর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আজ স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়েছে। আগামীকাল তারা যোগ দেবেন জরুরি বিভাগে। এদিকে আজ অবস্থানরত চিকিৎসকেরা সিজিও কমপ্লেক্স পর্যন্ত এক মিছিলে যোগ দেন। তিলোত্তমার দ্রুত ন্যায় বিচারের দাবিতে কলকাতায় আজ নাগরিক সমাজের রিলে মশাল মিছিল শুরু হয়েছে। রাজ্যের জেলা সদরগুলিতে শপিং মল তৈরির প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং এর মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির জন্য ডিভিসিকেই দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে ডিভিসির বিরুদ্ধে পরিকল্পিতভাবে বন্যা সৃষ্টির অভিযোগ করেছেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন 2009 সালের পর এইবার সবথেকে খারাপ বন্যা পরিস্থিতির মুখে পড়েছে রাজ্য। 5 লক্ষ কিউসেকের বেশি জল ডিভিসি ছাড়ার কারণে রাজ্যের 11টি জেলা প্লাবিত। মমতা আবারও এটিকে ম্যানমেড বন্যায় বলতে উল্লেখ করেন চিঠিতে, কারণ ডিভিসির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। চিঠিতে আরও তিনি বলেছেন 2009 পর দামোদর এবং সংলগ্ন এলাকায় যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ভয়াবহ। মোট 10,000 বর্গ কিলোমিটার এলাকা বন্যা কবলিত। প্লাবনের ফলে প্রায় 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। জলে ডুবে নষ্ট হয়ে গেছে একাধিক শস্যক্ষেত, ঘরবাড়ি, গৃহপালিত পশু হারিয়ে সর্বশান্ত সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী জানান, বন্যা নিয়ন্ত্রণে রাজ্য সরকার যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি অসংখ্য মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার আরও অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ করছেন না। প্রধানমন্ত্রীকে তিনি এও জানান, এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে রাজ্য সরকার। এদিকে মুখ্যমন্ত্রী ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে ঘোষণা করেছেন, বিজেপি তার সমালোচনা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে প্রায় 4,300 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে। রাজ্যের 8টি জেলায় বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বাংলাকে অন্ধকার যুগে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলেও শ্রী অধিকারী অভিযোগ করেন। উনি কালকে বলেছেন না ডিভিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করেন, আবার ডিভিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। এদিকে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ডিভিসির ছাড়া জলে হাওড়ার উদয়নারায়ণপুরের বহু গ্রাম জলের তলায়। কুর্চি, শিবপুর, হরালি, মনসুকা, পাঁচারুল সহ 11টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হওয়ার পাশাপাশি খিলা গ্রাম পঞ্চায়েতও আংশিক প্লাবিত। জেলার 6টি ব্লকে 153টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন 14,333 জন। এনডিআরএফ এর 6টি স্পিডবোট জলমগ্ন এলাকায় কাজ করছে। জেলা স্তর ও ব্লক স্তরে 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্যার জলের তোড়ে হুগলি জেলার খানাকুলে বহু বাড়ি জলমগ্ন, ভেঙে পড়েছে দোতলা বাড়ি। বৃষ্টি থামলেও খানাকুলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। প্লাবিত জেলার বলাগড়। অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে জিরাট পঞ্চায়েতের চর খয়রামারি এলাকা জলের তলায়। 2 মেদিনীপুরে বন্যা পরিস্থিতি জটিল আকার নেওয়ায় আজ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে। বন্যা কবলিত এলাকার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়ে তারা ত্রাণ ও খাদ্য সামগ্রী বিলি করার পাশাপাশি অসুস্থ ও আর্ত মানুষজনকে উদ্ধার করছেন। 2 জেলায় 6টি দল মোতায়েন রয়েছে বলে এনডিআরএফ এর ইন্সপেক্টর জাহির আব্বাস জানিয়েছেন। নদীর জলস্তর বাড়তে মুর্শিদাবাদের ভাঙন কবলিত এলাকাগুলিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সুতি ও শামশেরগঞ্জের নতুন শিবপুর, লোহরপুর ও ধানগড়ায় ব্যাপক ভাঙন শুরু হয়। সেখানে আবার ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। মুর্শিদাবাদের লালগোলা পদ্মা ভাঙন পরিদর্শনে গিয়ে আজ কেন্দ্রীয় সেচ মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিলকে ফোন করে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিকে বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিভিসির জল ছাড়ার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ 3 দিনের জন্য বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়ার নির্দেশ দেওয়ায় ঝাড়খণ্ড থেকে পণ্যবাহী গাড়ি এ রাজ্যে প্রবেশ করতে পারেনি। ফলে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে 6-7 কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল বহু মালবোঝাই ট্রাক।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ ব্যাপারে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন। কুলটির বিধায়ক বিজেপি নেতা ডাক্তার অজয় পোদ্দার আজ ঘটনাস্থলে যান। মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করে তিনি বলেন, ট্রাক বন্ধ থাকায় গোটা উত্তর পূর্ব ভারতের প্রভাব পড়বে। তিনি সীমানায় আটকে পড়া ট্রাক ছাড়তে বলায় পুলিশের সঙ্গে তার বচসা বাঁধে। বিজেপি কর্মীরা এরপর পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বর্ডার সিল করার নির্দেশপত্র দেখতে চেয়ে অজয়বাবু জানান, সন্ধ্যে 6টা পর্যন্ত সীমানা বন্ধ রাখার কথা বলা হয়েছে। তারপর ট্রাক ছাড়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পক্ষ থেকে প্রায় 24 ঘন্টা পর সন্ধ্যে 6:30 নাগাদ বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলি ছাড়তে শুরু করা হয়েছে বলে জানা গেছে। গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস এভিনিউ আদালত 10 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করে। এর আগে সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এবার ইডির মামলাতেও জামিন মঞ্জুর হওয়ায় শীঘ্রই তার তিহার জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল। কিছুদিন আগে অনুব্রত কন্যা সুকন্যাও একই মামলায় জামিনে ছাড়াই পান তিহার জেল থেকেই। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে ইডির আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রশ্ন করে 181 দিন পর কেন তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, মলয় ঘটককে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই জন্য তারা দ্বারস্থ হয়েছিল দিল্লি হাইকোর্টের। দিল্লির আদালত সেই আবেদন নাকচ করে দিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার মামলাগুলি বিচারের জন্য রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিবিআই এর আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে, রাজ্যের সামগ্রিক বিচার ব্যবস্থা সম্পর্কে সিবিআই যে ছবি তুলে ধরেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিচারপতি অভয় এস ওকার নেতৃত্বাধীন বেঞ্চ সিবিআই এর মামলা স্থানান্তরের আবেদনে যে বিরূপ মন্তব্য করা হয়েছে তাতে ক্ষোভ প্রকাশ করে বলেন, সিবিআই পশ্চিমবঙ্গের সামগ্রিক বিচার ব্যবস্থা সম্পর্কে কুৎসামূলক মন্তব্য করতে পারে না। রাজ্যে বিভিন্ন আদালতের বিচারপতিরা ঢালাওভাবে জামিন মঞ্জুর করছেন। কিভাবে এই ধরনের মন্তব্য তুলেছে? স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়ে রাজ্য সরকার সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য 10 দফা নির্দেশিকা জারি করার পর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আজ স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়েছে। 11 দিন পর তারা এই অবস্থান তুলে নিলেও চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের সিবিআই তদন্তে দ্রুত কিনারার দাবিতে আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলে যোগ দেন চিকিৎসকেরা। বহু সাধারণ মানুষও তাদের সঙ্গে মিছিলে সামিল হন। আন্দোলনকারী চিকিৎসকেরা কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে 42 দিন পর আগামীকাল জরুরি বিভাগে কাজে ফিরবেন। তবে অভয়া ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলবে বলে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে তারা আন্দোলন কখন কতটা জোরদার করবেন সেটা জুনিয়র চিকিৎসকেরাই স্থির করবেন বলে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন। যারা আন্দোলনকারী তারাই এটা ঠিক করবে কতটা আন্দোলনের তীব্রতা কখন থাকবে, কখন হ্রাস করবে। যারা আন্দোলন করছে তারা কোন রকম ভাবেই অবিবেচকের মতন কোনো কাজ করেনি। মাঝখানে বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছিল তাদেরকে ভিলেন বানাতে, মানুষের কাছে মানুষের শত্রু বানাতে। সেক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল পার্টি তারা ব্যর্থ হয়েছে। তিলোত্তমার দ্রুত ন্যায় বিচার ও দোষীদের শাস্তির দাবিতে আজ জুনিয়র ডাক্তারদের মিছিলের পাশাপাশি কলকাতায় নাগরিক সমাজের মিছিলও শুরু হয়েছে। 42 কিলোমিটার দীর্ঘ এই রিলে মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে কলকাতার বিভিন্ন জায়গায় হয়ে শ্যামবাজার পর্যন্ত যাবে। নাগরিক সমাজের এই মিছিলে বিশিষ্ট জনেদের পাশাপাশি ডাক্তার, শিল্পী সহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। আরজি করে কর্তব্যরত পিজিটি চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে 3 দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষে আজ আবার আদালতে তোলা হয়। তাদের 25 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদার বিশেষ আদালত। এনডিএ সরকার দেশে দক্ষতা প্রদর্শন, দায়বদ্ধতা এবং সমাজের প্রান্তিকতম মানুষের কাছে সুবিধে পৌঁছে দেওয়ার রাজনীতির প্রচলন করেছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ মন্ত্রকের 100 দিনের সাফল্যে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শ্রী নাড্ডা বলেন, আর্থসামাজিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে 70 ও তার বেশি বয়সী সকলের কাছে পৌঁছে দিয়ে সরকার এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, প্রথম পর্যায়ে জাতীয় স্বার্থে দেশের 25টি এইমসে বিশ্ব
কিউবস চালু করা হবে। বিপর্যয়ের সময়ে জীবনদায়ী চিকিৎসা দিতে এই আধুনিক পরিষেবা সহায়ক হবে। রাজ্যের জেলা সদরগুলিতে শপিং মল তৈরির প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন। কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আজ প্রথম বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে এক অডিও বার্তায় তিনি বলেন, সেই শপিং মলের 2টি তলা শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্যই রাখা হবে। উল্লেখ্য, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আজ শুরু হয়েছে বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল। নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার 6 পর্বে ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং এর মধ্যে খেলাটি 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এই ড্রয়ের সুবাদে লিগ জয়ের আরও কাছাকাছি এগিয়ে গেল ইস্টবেঙ্গল। স্থানীয় সংবাদ শেষ হলো।